বেজিংয়ের নীরব ঘোষণা, দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান। বেজিংয়ের কূটনৈতিক অলিন্দে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা শুধু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্র পরিবর্তন করেনি, বরং ভারতের কৌশলগত হৃদয়ে এক গভীর আঘাত হানার ক্ষমতা রাখে। চীন ও পাকিস্তানের মধ্যে এই বৈঠককে অনেকেই ভারতের পিঠে চাপা এক কূটনৈতিক ছুরিকাঘাত হিসেবে ব্যাখ্যা করছেন। এতদিন ধরে ভারত এই ধারণায় অটল ছিল যে বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রের উপর তারা যা ইচ্ছা তাই খুশি করতে পারবে, কিন্তু বেইজিংয়ের এই বৈঠক সেই স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে অভাবনীয়ভাবে বাংলাদেশের নাম উঠে আসে, নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের কবল থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে হবে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একতরফা দাদাগিরি বন্ধ করতে বেইজিং ও ইসলামাবাদ একমত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব শূন্যের কোঠায় নামিয়ে আনার সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে চীন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে আর কোনো নির্দিষ্ট একক দেশের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য, যা নয়াদিল্লির কূটনীতিকদের ঘুম হারাম করে দিয়েছে। বৈঠকের পর দুই দেশ যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে, সেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে প্রস্তুতির কথা বলা হয়েছে। এই নতুন প্রস্তুতি শব্দবন্ধটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে থাকা কূটনীতিকদের মধ্যে এক ধরনের অস্বস্তি প্রকাশ করেছে। কারণ বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে কোনো একতরফা পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি ভারতের প্রতি একটি সরাসরি ও কঠোর হুঁশিয়ারি। কারণ এই অঞ্চলে ভারতই একমাত্র দেশ যারা প্রতিবেশী দেশগুলোর উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পুরনো অভ্যাসে অভ্যস্ত। চীন এবং পাকিস্তান এবার জোটবদ্ধ হয়ে সেই সুযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্ত বলয় তৈরি করছে, এই বিবৃতি তারই স্পষ্ট প্রমাণ। হাসিনা সরকারের পতনের পর ভারত মনে করেছিল তারা হয়তো অন্য কোনো উপায়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে, কিন্তু বেইজিং বৈঠকে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার যে রোডম্যাপ বা রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে, তা দিল্লির সেই আশায় জল ঢেলে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে চীন ও পাকিস্তানের সমন্বিত ঐক্য ভূমিকা রাখবে। এর অর্থ হল, বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে চীন ও পাকিস্তান ঢাল হিসেবে কাজ করবে। পিটিআইয়ের রিপোর্ট বলছে, বৈঠকে চীন ও পাকিস্তান একমত হয়েছে যে দক্ষিণ এশিয়ার অমীমাংসিত বিষয়গুলো কোনো একক শক্তির গায়ের জোরে সমাধান করা যাবে না, বরং আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘের প্রস্তাব মেনে সমাধান করতে হবে। এখানেও ভারতের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে, কারণ ভারত সবসময় দ্বিপাক্ষিক আলোচনার দোহাই দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ এড়িয়ে চলতে চায়। কিন্তু চীন পাক বৈঠক সেই সুযোগ আর রাখছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে কাশ্মীর ইস্যুর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গকে একই সমান্তরালে নিয়ে আসা হয়েছে। ভারতের জন্য এটি একটি কূটনৈতিক বিপর্যয়। ভারত বারবারই দাবি করে আসছে যে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বেইজিংয়ের যৌথ বিবৃতিতে চীন স্পষ্টভাবে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে এবং ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। যখন চীন এবং পাকিস্তান যৌথভাবে ঘোষণা করে যে জাতিসংঘের প্রস্তাব মানতে হবে, তখন ভারত আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়ে। আর যখন এর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ যুক্ত হয়, তখন বিষয়টি আরও গভীর আকার ধারণ করে। এর অর্থ হলো, ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা হুমকি তৈরির চেষ্টা করে, তবে চীন এবং পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চীন শুধু পাকিস্তান ও বাংলাদেশকে নিয়েই থামছে না, তারা এই অক্ষে আফগানিস্তানকেও যুক্ত করার পরিকল্পনা করছে। বৈঠকে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এর ফলে ভারত ভৌগোলিকভাবে এক ধরনের পূর্ণাঙ্গ ঘেরাও বা এনক্লেভমেন্টের মধ্যে পড়তে চলেছে। পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ, এই চতুর্মুখী বলয়ে ভারত আটকা পড়েছে। আফগানিস্তানের তালেবান সরকার আসার পর ভারত সেখানে তার প্রভাব হারিয়েছে। এখন চীন সেই শূন্যস্থান পূরণ করে আফগানিস্তানকে নিজেদের দলে টেনে নিয়েছে। ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের মিত্র বলতে আর কেউ অবশিষ্ট থাকছে না। বেইজিং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলের দেশগুলোর উপর ভারতের একতরফা খবরদারি রোধ করতে চীন তার অর্থনৈতিক এবং সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। এটি ভারতের জন্য কেবল অস্বস্তিকর নয়, এক প্রকার অস্তিত্বের সংকট তৈরি করতে পারে।
এই ভূরাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশ আর ভারতের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। সম্প্রতি ক্রিকেট নিয়ে যে ঘটনা ঘটেছে তা এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। আইপিএল খেলার সময় মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে ভারত থেকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল তা ছিল চরম অপমানজনক। ভারত ভেবেছিল নিরাপত্তার দোহাই দিয়ে তারা যা খুশি তাই করতে পারবে এবং বাংলাদেশ তা নীরবে মেনে নেবে। কিন্তু বেইজিং বৈঠকের পর বাংলাদেশের সাহসিকতা ও আত্মবিশ্বাস অন্য মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তার অভাব থাকলেও বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো এই ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনাই করছে না। যা কথা বলার তা সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সঙ্গে বলা হচ্ছে, যা থেকে বোঝা যায় ভারতকে আর গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের এই কঠোর অবস্থানের পেছনে চীন ও পাকিস্তানের যৌথ সমর্থনের বিষয়টি অনস্বীকার্য। বেজিং বৈঠকে যে নতুন প্রস্তুতির কথা বলা হয়েছে তার বাস্তবায়ন আমরা এখনই দেখতে পাচ্ছি। ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টি করছে। এখন সেই একই অস্ত্র ভারতের দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে। পাকিস্তান আগেই জানিয়েছিল নিরাপত্তার কারণে তারা ভারতে দল পাঠাবে না। এখন বাংলাদেশও একই সুরে কথা বলছে। চীন এবং পাকিস্তানের যৌথ বৈঠক এই সাহস জুগিয়েছে। ভারতের অন্যায় আবদার মেনে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই বলেই মনে করছে ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে স্বীকার করতে হচ্ছে যে তাদের সরকার এই পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে। কারণ দক্ষিণ এশিয়ার ৩টি প্রধান দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান যদি একযোগে ভারতের বিপক্ষে অবস্থান নেয় তবে ভারতের পক্ষে এই অঞ্চলে একক আধিপত্য বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বেজিংয়ের এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক যোগাযোগ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর BRI মাধ্যমে পাকিস্তানকে আগেই শক্তিশালী করেছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশও চীনের বিনিয়োগ এবং সংযোগ আরও বৃদ্ধির পথ সুগম হয়েছে। যেহেতু বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলার কথা বলা হয়েছে, তাই চীন বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের বিনিয়োগের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের নাশকতা তৈরির চেষ্টা করে তবে তা সরাসরি চীনের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে এবং চীন, পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে।